ইংরেজরা বাংলা তাদের যাত্রা শুরু করলো সন্তোষ ট্রফিতে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়। কল্যাণীর মাঠেই খেলা হলো পুরো বিষয়টা। কল্যাণীর কথা যখনই আসে নীলমিশ রায়চৌধুরীর নাম আসবে না এমনটা হতে পারে না। কেমন তুমি বুঝলে খেলাটা? বাংলার এবারে সম্ভাবনা কেমন দেখছো? কল্যাণীর বেশ কিছু ছেলেও খেললো, সব মিলিয়ে মিশিয়ে যদি একটু বলো। আসলে সন্তোষ ট্রফি একটা নাম, যার একটা ওজন আছে, ভাইব্রেশন আছে। আজকে সন্তোষ ট্রফি উজ্জ্বলতা কমেছে বটে, কিন্তু সন্তোষ ট্রফি ভারতীয় ফুটবলের প্রথম সারির প্রতিযোগিতার মধ্যে অন্যতম। জানবে অতীত ইতিহাস বলে সন্তোষ ট্রফিকে কেন্দ্র করে ভারতীয় দল তৈরি হতো তদানীন্তনকালে, আর বাংলা ছিল তার পুরো। ধীরে ধীরে খেলার পরিবর্তন এসছে। বাংলার ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার আসলে উপস্থিতিটা ম্লান হয়ে যাচ্ছিল, কিন্তু সম্প্রতিকালে আইএফএ এই খেলাটিকে যাতে আরো মনোগ্রাহী করা যায় তার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবারের সন্তোষ ট্রফিতে সেই দর্শনই উপহার দিলেন। প্রথম ম্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে 4-0। কোচ সঞ্জয় সেন। সঞ্জয় কোচ বসে, তবে শিল্পী তখনই সার্থক হয় সুতোর টানগুলোতে প্রত্যেকটি টানের ঘাটগুলো যদি ঠিক মতো অতিক্রম করতে পারে। প্রতিটি খেলোয়াড় তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছে বলে শিল্পী সঞ্জয় আজকে হাসতে পেরেছেন প্ল্যান করে। নির্দেশ মাঠে পালন করেন খেলোয়াড়রা, সে পালন করতে গিয়ে হয়তো দু একটি ক্ষেত্রে ভুলচুক করেছেন, কিন্তু এইটাকে যদি আরেকটু পরিমার্জিত করা যায়, আমার দেখে মনে হয়েছে একটা পজিটিভ স্ট্রাইকার দরকার দলে। যেখান থেকে বল আসছে স্ট্রাইকিং জোনে যাওয়ার পর পেনিট্রেশন ধরেন যেখানে বল হোল্ড করবে সেই জায়গাটায় পারা যাবে, দুটো হাফ ওঠে ব্যাক ওঠে, কিন্তু যখন পেনিট্রেশন জোনে ঢুকে বলকে ছাড়তে হবে সেই জায়গাটা একটা স্ট্রাইকার, ভালো স্ট্রাইকার দরকার। তা থাকলে আজকে বাংলা প্রায় 1 ডজন গুলি জিতে যেত। আগামী দিনের অপেক্ষা, ভবিষ্যৎ উজ্জ্বল, চলতে থাকুক সঞ্জয় ভাই। এই মুহূর্তে তো মোটামুটি সন্তোষ ট্রফির ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে শুরু হলো। আই লিগের কটা ম্যাচ আপাতত কথা হয়েছে যে কল্যাণী স্টেডিয়ামে হবে বা এরকম কিছু? শুনুন, সন্তোষ ট্রফিতে আমি বলিনি আজকের ম্যাচের সাফল্যের কারণ আইএফএর সভাপতি, আইএফএর সম্পাদক মাঠে উপস্থিত খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য। এর টনিক তো তুমি বাজারে কিনতে পাওয়া যায় না। প্রশিক্ষক ঘরের মধ্যে আটকে রেখে টনিক দিতে পারে না। একজনের উপস্থিতি বাংলা দলকে কিন্তু অনেকটা পরিচালিত করেছে। আই লিগ যদি বলো, কল্যাণীর মাঠে আই লিগ চলেছে। এই বছর 2 মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়নশিপ বাজ্য হয়েছিল বাংলার মাটিতে। কল্যাণী স্টেডিয়ামে কিন্তু মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়নশিপ। পরবর্তীকালে আই লিগে ঘরের টিমরা খেলতে আছেন, তারা বাইরের জায়গাকে, বাইরের মাঠকে অনেক বেশি আর তাদের পক্ষে উপযোগী ভেবেছে, তাই কল্যাণী মাঠকে প্রত্যাখ্যান করেছেন। বলন করে বলতে পারি দিনান্তে ওই টিমগুলোকে কিন্তু এই মাঠে আসতে হবে। আজকে বাইরের রাজ্যের টিমগুলো তাদের হোম গ্রাউন্ড করছে কল্যাণীকে। এই মুহূর্তে উত্তরকাশী ওরা হোম গ্রাউন্ড করেছে। গতবার আরও 2টি টিম ছিলাম, রাজস্থানের টিম এখানে হোম গ্রাউন্ড ছিল, এবারও তাদের হোম গ্রাউন্ড থাকবে। সাথে ইউনাইটেড স্পোর্টসের হোম গ্রাউন্ড আছে এটা। অতএব বি ডিভিশন বলুন আই লিগ, এ ডিভিশন আই লিগ, কল্যাণী মাঠে বাংলার টিম না আসলেও বাইরের টিম কিন্তু কল্যাণীর মাঠের কাছে খেলতেই আসতে হবে। এমন সুযোগ সুবিধা যদি বাংলার প্রশাসকেরা তাদের আসার অনুমতি দেন তাহলে, কারণ আইএফএর অনুমোদন ছাড়া তো আমরা মাঠে খেলতে দিতে পারি না। তবে আইএফএ এক্ষেত্রে নিশ্চয়ই সহযোগিতা করবেন, আইন যা থাকবে তাকে মেনে। আর আই লিগে যা লাগবে, এবং এও তোমাদের কথা দিচ্ছি, কোনো টিম যদি আইএসএল কল্যাণীতে করতে চায় আইএফএর অনুমোদন নিয়ে আমাকে 1 মাস আগে জানালে আইএসএল এর যে সুযোগ সুবিধা বাংলার অন্য মাঠগুলো দিয়ে থাকে তার থেকে অন্তত 50% বেশি।